বাংলার কৃষ্ণ ভক্তদের প্রতি রইল সশ্রদ্ধ সম্মান এবং প্রীতি শুভেচ্ছা। আপনারা জানেন, কৃষ্ণময় এই ভুবন, যে কৃষ্ণ প্রেম করেনি সে কোনোদিন জীবনে প্রেম কি জিনিস সেটা জানে না। তাই প্রেমময় আর সুমধুর কীর্তন করে আজ আমরা বাঙালি কৃষ্ণ কৃষ্ণ বলি। কিন্তু কৃষ্ণ কেন আমাদেরকে এত প্রেম দিয়েছেন, কেন আমরা কৃষ্ণকে ডাকি, কেন আমরা কৃষ্ণকে পূজা করি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, 16 কলা যুক্ত, আপনারা জানেন। কিন্তু যারা কৃষ্ণকে পরমেশ্বর বলেন তারা আসলে অবৈধভাবে বলেন। তারা শাস্ত্র গ্রন্থ থেকে বলেন না, তারা নিজের মন মর্জি ভাবে বলে দেন। কৃষ্ণ হচ্ছে এই গোলক ধামের একজন ভগবান। কৃষ্ণ পূজা করলে আপনার সংসারের দুঃখ দারিদ্রতা অনেক সময় দূর হয়। কিন্তু কৃষ্ণ পূজা আমরা কিভাবে করব সেই বিধানটিও কিন্তু জানার বিশেষ প্রয়োজন। এই কৃষ্ণ হচ্ছেন বাসুদেব সন্তান, তিনি যশোদার লালিত পুত্র অর্থাৎ পালিত পুত্র। কিন্তু অনেকেই বলেন যশোদার নাকি তিনি গর্ভজাত সন্তান, এটি সম্পূর্ণ ভুল। আসলে তিনি হচ্ছেন দেবকীর সন্তান আর বাসুদেবের পুত্র। আসলে আমরা অনেকেই সদ্গ্রন্থগুলি না পড়ার কারণে আমরা ভুল ভ্রান্তি ব্যাখ্যা দেই বা ভুল ভ্রান্তি কথা বলি। কৃষ্ণ পূজা কেন আমরা করব? কৃষ্ণ পূজা অবশ্যই করা যায়, কিন্তু পূজা শব্দের অর্থটিকেও জানতে হবে। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। যে প্রাণ দিয়ে আমরা ভগবানকে স্মরণ করব, যে প্রাণের ডাকে আমরা ভগবানকে সশ্রদ্ধ সম্মান করব, তাকে ভক্তি করব, সেটাই হচ্ছে আসল পূজা। কিন্তু এই যে ফুল, তুলসী, গঙ্গার জল ইত্যাদি 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 দ্রব্য দিয়ে যে সমস্ত পূজা করা হয়, এগুলি বহিরঙ্গ। এগুলি আমাদের 4 বেদের মধ্যে উল্লেখ নেই। কিন্তু কিছু কিছু স্বার্থপর লোক আজ এই ধরনের পূজার প্রচলন করেছেন। আসলে কৃষ্ণ পূজা এভাবে নয়। কৃষ্ণ বলেছেন, অর্জুন, আমার কোনো পূজা নয়, আমাকে শ্রদ্ধা এবং সম্মান করবে, আমাকে তুমি যখনই স্মরণ করবে প্রাণের ডাকে অর্থাৎ প্রাণের অভ্যর্থনায়, তখনই তুমি আমাকে পাবে। মহাভারতের প্রমাণও পাওয়া যায়। এক সময় ভীম কৃষ্ণকে ডেকেছিলেন, তৎক্ষণাৎ কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ কৃষ্ণ থাকে দ্বারকাপুরীতে আর ভীম ডেকেছিল তার নগরীতে। কিন্তু সেটা কি করে সম্ভব হলো যে কৃষ্ণ এসে গেল? এটাই আজকের মূল বিষয় ছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে আপনাকে দিতে চলেছি। আপনি ভিডিওটি দেখতে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের ছবি লাগিয়েছি। এই ছবিগুলো লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু তত্ত্ব বোঝানোর চেষ্টা করব মাত্র। এখানে লেখা আছে নমস্কার সৎ সাহেব। অনেকে বলে সৎ সাহেব কি? সৎ সাহেব বলা যাবে না, নিতাই গৌর হরিবোল বলতে হবে। ভাই, সৎ সাহেব হচ্ছে পরমাত্মার নাম, পরমাত্মাকে শ্রদ্ধা সম্মান করার নাম। যেমন মুসলমানি ভাষায় বলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বা আমরা কাউকে কাউকে দেখলে বলি রাধে রাধে, বা অনেকে বলি গৌর হরিবোল, বা কেউ বলি হরে কৃষ্ণ। বিভিন্ন ভাবে আমরা সম্বোধন করে থাকি। ঠিক তেমনি এই সৎ সাহেবটিও একটি সম্বোধন মাত্র। আপনারা জানলেন কৃষ্ণ ভক্তির উদ্দেশ্য কি। কৃষ্ণ ভক্তি করলে আপনারা কোনোদিনই মুক্তি পাবেন না। আপনাকে এই গোলক ধামের মধ্যেই থাকতে হবে, বারবার মনুষ্য জন্মের মধ্যে আসতে হবে, বা কীট পতঙ্গ জন্তু জানোয়ার এই সমস্ত হতে হবে। আর সঠিক কৃষ্ণ ভক্ত করলে আপনাকে আমিষ আহার বর্জন করতে হবে, তবেই সঠিক কৃষ্ণ ভক্ত হওয়া যায়। যে কৃষ্ণ ভক্ত আমিষ খায় সে কৃষ্ণের কৃপা লাভ করে না, আর কোনোদিনই সে লাভ করতে পারবে না, এটা সত্য। কৃষ্ণের কৃপা লাভ করতে গেলে ভাই আপনাকে আমিষ আহার বর্জন করতেই হবে। কারণ ভগবান কৃষ্ণ আমিষ বিরোধী ছিলেন। তিনি সারা জীবন
দুধ, ঘি, মাখন খেয়ে বড় হয়েছিলেন এবং সারা জীবন খেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের পূজায় কোনো মাদকদ্রব্য বা কোনো আমিষ জাতীয় দ্রব্য দেওয়া হয় না বা তা সে ভক্ষণ করে না। সৎসায়।